নমস্কার, আপনারা দেখছেন টার্গেট বাংলা নিউজ। আপনাদের সঙ্গে আমি রিম্পা। এই মুহূর্তে যে বিশেষ বিশেষ খবরের দিকে চোখ রাখবো। তাদের মধ্যে একজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যেতে যেতে মৃত্যু হয়। তার শবদেহ কবরস্থ করা হয় গতকাল। আরেকজন চিকিৎসা নিতে নিতে হাসপাতালে মারা যায় বলে ময়নাতদন্তের পর আজ দুপুরে কবরস্থ করা হয়েছে মালেক খান নামক ওই ব্যক্তিকে। এই ঘটনায় মৃত্যু হয়েছে মোট দুইজনেরই বাড়ি ব্রাহ্মণকন্দা গ্রামে। আহত ব্যক্তিদের কিছুজন এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ফোন করে বললো যে অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়িটা নাকি পাল্টি খেয়ে গেছে এসব কথা। তারপরে শোনা গেল যে মারা গেল। বাড়ির থেকে সবাই যখন যে জুটেছে, দেশনা থেকে সবাই যখন যে জুটেছে, তখন তারা এবার জানছে মারা গেছে। পীরের মাজার গেছিল। একটা গাড়িতে 60 জন না 17 জন গেছিল। আমার স্বামীকে হারিয়ে দিয়েছি। আমার একটা ছেলে একটা মেয়ে আর আমি আছি। আমার স্বামী চলে গেছে। আমার রোজগার এখন আর কেউ নাই। আমার যে রোজগারই সেই চলে গেছে। সেটা এবার সরকারের উপর নির্ভর। সরকার যাইবে যে করবে সেটাই ভাবে আমাকে চালাতে হবে। সরকার আমাকে কি করে দিবে, কিভাবে দিবে, কি করলে আমার সংসারটা চলবে, সেটাই করতে হবে সরকারকে। এবার আমাকে কোনো কাজ দিতে হবে না, কি করতে হবে সেটা সরকার এবার নিবে মাথা। হ্যাঁ, আমার মেয়ে 16 বছর বয়স, ছেলের 11 বছর বয়স। মেয়েটা মাধ্যমিকে পড়ছে, ছেলেটা 5-এ পড়ছে। আমি গাড়িতে ছিলাম না, আমার মা, আমার মেয়ে, আমার বাবা ছিল। ওরা কি করে অ্যাক্সিডেন্ট হয়েছে, কিভাবে হয়েছে আমি জানিনি, আমি দেখিও নি। আমাকে ফোন যখন করলো আমার মেয়ে, আমি ফোন করলাম, আমার বাচ্চাটা ধরলো। মেয়ে ফোন করার কথা শুনে আমি তাড়াতাড়ি করে চলে গেলাম। আমি বাবাকে পিজি নিয়ে গেলাম, তাছাড়া আমি জানিনি। মা ওই যে 4 দিন অজ্ঞান হয়ে পড়ে আছে। মেয়েটার যে হাতে ফ্র্যাকচার হয়েছে। কিন্তু ওখানে স্কুল থেকে অজ্ঞান হয়ে গেছিল। হ্যাঁ, শুনে যখন যে বললো যে তোমার বাবা মারা গেছে, তো পরীক্ষাটা যে কেমন হবে তার বিষয়ে কিন্তু আমরা উপলব্ধি করতে পারছি এটা চাপের মধ্যে আছে। ওনার ওই যে এই যে ছেলেটি, বাচ্চা ছেলে, বৌদির যে কোলে বসে আছে। হ্যাঁ, আমাদের এখানে মিশনে যে বাখাটি রামকৃষ্ণ মিশনে ওখানে একটা যাত্রা ছিল, রক্ত দিয়ে মায়ের পূজা। এই বাচ্চা ছেলেটি কিন্তু ওই রক্ত দিয়ে মায়ের পূজাতে এই পাঠ করেছিল। তো সেদিনে আমরা খুব বিরাট আমাদের মনে পড়ে গেলে বিশাল কষ্ট হচ্ছে। কারণ আমি বর্ধমানের আসাম থেকে ছিলাম এবং আমাদের মিশনের যে কার্যকর্তা সেও আমার সাথে গেছিল। আমার বিরাট দুঃখ হচ্ছে আপনাদের কাছে, যাতে আমার এই ভাইপো সম্পর্কে হয়। আপনার সরকারের কাছে আবেদন করছি যাতে এটার আশে যেমন সহযোগিতা হয়। আর কিছু আমি বলতে পারছি না।